আমাকে বলবেন যে হুজুর এই বিষয় কোরআনে কি বলা আছে, আমি এই সমস্যার মধ্যে আছি, আমার এই সমস্যা নিয়ে আল্লাহ কি বলছে কোরআনে। আই এম চ্যালেঞ্জিং আপনাদের সবাইকে, এটা বলছি আমি সবার জন্য, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে। আমি কোরআনের কয় পাতা পড়েছি, আমি যদি এইটা বলতে পারি যে আপনার জীবনের কি সমস্যা ওইটা কোরআনের মধ্যে সমাধান আছে, তাহলে এই কোরআনের মধ্যে আল্লাহ কি রেখেছে। আল্লাহু আকবার। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, জানেন না এটা? আল্লাহ বললেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। আপনারা এই গ্রামের সবাই এখানে উপস্থিত আছেন, একজন বা দুইজন নাই, এরকম যদি হয় তাহলে আমরা বলবো যে অমুক ছাড়া সবাই আছে, তাই না? যে নাই তাকে বলবো যে অমুক ছাড়া সবাই আছে। আল্লাহ এখানে বললেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ছাড়া। আরবিতে ইল্লা শব্দ হলো, ইল্লা মানে ব্যতীত বা ছাড়া, তার মানে কম সংখ্যক লোক ছাড়া বাকি সবাই ক্ষতির মধ্যে পড়ে আছে। আমি বাস্তবতার সাথে উদাহরণ দিয়ে ওয়াজ করার চেষ্টা করব। এই গ্রামের মধ্যে আপনারা দেখেছেন বরফ বিক্রেতা পিছনে একটা বরফের বাক্স নিয়ে তারা বরফগুলো বিক্রি করে রাস্তা দিয়ে। ওই বাক্সর নিচে ছোট্ট একটি ফুটা করা থাকে, যখন আইসক্রিম গুলো গলে যায় বরফগুলো, ওই গলে গলে পানিগুলো আস্তে আস্তে ওই বাক্সর কর্নার দিয়ে পড়তে থাকে। আপনারা দেখছেন না দৃশ্যগুলো? এই যে ঢোপ সাইকেলের পিছনে, ভ্যানের পিছনে, এগুলো কমন পড়ার কথা। আপনারা যেটা বোঝেন আমি ওইটা দিয়ে ওয়াজ করব। আমি শহরে ওয়াজ করলে একরকম করি, গ্রামে করলে একরকম করি, কথা কোরআনেরই, কিন্তু উদাহরণটা এমন ভাবে দিতে হবে যেটা আপনারা বোঝেন, নাকি বাবাজি কি বলেন? এই যে বরফ বিক্রেতা এক ফোঁটা করে বরফ গলে গলে নিচ দিয়ে পড়ে যাচ্ছে, নিচ দিয়ে পড়ে যাচ্ছে। এইভাবে যেতে যেতে আস্তে আস্তে তার বরফ যদি বিক্রি না হয়, আপনারা বলেন তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকলে ওই বরফগুলো কি আর থাকবে? সব গলে পড়ে যাবে, চাইলেও সে ধরে রাখতে পারবে না। আল্লাহ পাক যখন আপনাকে দুনিয়ায় পাঠালেন, নির্দিষ্ট একটি সময় সেট করে দিলেন, 60 বছর, 70 বছর অথবা 50 বছর আপনার হায়াত দিয়েছেন। এই হায়াত ফুরাই গেলে আপনার হায়াতের জিন্দেগি থেকে একটু একটু করে সময় ওই বরফালার মতো গলে গলে পড়ে যাচ্ছে। বরফালার যেমন পানিগুলো গলে পড়ে শেষ হয়ে গেলে ওখান থেকে কোনো টাকা সে পাবে না, বাড়িতে যাবে, বাচ্চাগুলো ক্ষুধার্ত আছে, বাচ্চাগুলোর জন্য খাবার নিয়ে যেতে পারবে না। চালান নিয়ে এসেছে হাওলাত করে, হাওলাত বোঝেন তো? ধার, 5000 টাকা ধার করে সকালবেলা আইসক্রিম কিনে নিয়ে আসছে। দেখেছিল আবহাওয়া ভালো, আসার পরে আকাশটা ঘন কালো মেঘে ঢেকে গেল, রোদ নাই, আইসক্রিম আর কেউ কিনছে না। কেউ যখন আইসক্রিম কিনছে না, বরফের ফোঁটাগুলো গলে গলে ওই বরফের বাক্সের কর্নার দিয়ে পড়তে থাকতেছে আস্তে আস্তে। এইভাবে যখন আসরের সময় হয়ে গেল, সারাটা দিন শেষ হয়ে গেল, কোনো বরফ বিক্রি করতে পারলো না। যখন দেখলো আসরের নামাজের আজান হয়ে যায়, বেলা ডুবে যাবে, ক্রিম বিক্রি হলো না। এই বাক্সের মধ্যে আমার চালান রয়েছে, এই বাক্সের মধ্যে রয়েছে আমার বাচ্চা কাচ্চার খাবার, আমার পাওনাদাররা বাড়িতে বসে আছে, বরফ বিক্রি করে আমি তাদের টাকা দেব, আমার সন্তানের জন্য বরফ বিক্রি করে আমি খাবার কিনে নিয়ে যাব। আসরের নামাজের আজান দিল, একজনও আমার কাছ থেকে বরফ নিল না। তাহলে বাচ্চা কাচ্চার সামনে আমি কিভাবে গিয়ে দাঁড়াবো? করুণ কান্নার সুরে চিৎকার করছে আর বলছে, কে কোথায় আছো? একটা বরফ আমার কাছ থেকে কেনো, সামান্য কিছু টাকা আমাকে দাও। এই বরফগুলো গলে গলে শেষ হয়ে যাচ্ছে, অল্প দামে তোমাদেরকে দেব, কেউ কিনে একটু রেখে দাও। আমার পাওনাদার বাড়িতে বসে আছে, আমার বাচ্চাগুলো না খেয়ে আসে, আমি বরফ বিক্রি করে ধার পরিশোধ করব, এরপরে বাচ্চাদেরকে আমি তাদের মুখে খাবার তুলে দেব, আবার পরের দিন যে ব্যবসা করব সেইটার চালান লাগবে, ওইটাও আমার এই বাক্সের মধ্যে বন্দি। কে কোথায় আছে? আসো, একটু আমার দিকে আগায় আসো, সাহায্যের হাত বাড়াই দাও।
একটু কয়েকটা বরফ কেন, অল্প দামে আমি দেব। এই লোকটা এতটা অসহায়, বাচ্চা কাচ্চার সামনে কিভাবে গিয়ে দাঁড়াবে? আমার ভাইরা, আপনাকে আল্লাহ পাঠালেন দুনিয়াতে, কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনি কি নিয়ে দাঁড়াবেন? আপনাকে তো দাঁড়াতে হবে, বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? তাহলে কি নিয়ে দাঁড়াবেন?